নমস্কার বন্ধুরা, পিয়ালি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিয়ালি আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ব্রোকলি রসা বা ব্রোকলির তরকারি। এই রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের করে দেখাবো। এই রেসিপিটি শীতকালে আমাদের বাড়িতে প্রায়ই হয়, আর এই রেসিপিটি একবার বানালে আপনার বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। ব্রোকলি রসা বানানোর জন্য আমি নিয়েছি একটি ব্রোকলি, দুটো বড় সাইজের আলু, দুটো টমেটো ও কিছু কড়াইশুঁটি। প্রথমে গ্যাসে একটি কড়াই নিয়ে নেব। কড়াই গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব এক টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, ছোট এলাচ, 2টি তেজপাতা ও সামান্য শাহজিরে। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। মশলা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপর ভালো করে নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন ও চিনি। মিষ্টিটা বন্ধুরা একটু বেশি দেবেন। টমেটো গলে গেলে দিয়ে দেব হাফ বাটি কড়াইশুঁটি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা। এরপর তুলে দেব ভেজে রাখা আলু ও ভেজে রাখা ব্রোকলি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর ঢেলে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব সামান্য গরম মশলা। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ব্রোকলি রসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।